জাতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য যে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। তাদের আক্ষেপ হলো কেন এটা সমাধান করা হইল, এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে ঘা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। আমরা দীপ্তবান্তে বলে দিতে চাই, ডাকসু ইলেকশন সাধারণ ছাত্রদের পারসেপশনের বিষয়। এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস সাফ করার জন্য ডাকসু রাকসু চাকসু চাকসু বানচালের চক্রান্ত কেউ যদি করে, ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমরা অবাক হয়ে যাই। এই যে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না, যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা। এরপরে ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই, শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে। দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না, তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং ট্যাগিং বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের। তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না, অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। আপনার কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না। আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। অনতি বিলম্বে তাকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। তার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে, প্রশাসন নির্লিপ্ত। আমরা অবাক ভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে। ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্টারিম নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা লজ্জিত। আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমরা উদ্বেগের সাথে বলছি, 1990 সালের পরে একটা দল 10 বছর ক্ষমতায় ছিল, কিন্তু 10 বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। তারা আবার 90-এ ফিরে যেতে চায়। 2002 সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়াগুলো, তার সাক্ষী এখনো বেশি বেড়ায়। ছাত্রীরা তাদের দেখলে পালায়, কথা বলতে চায় না। কেন চায় না? এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো। কেমন দানবে পরিণত হয়েছে তোমরা? মাদকের অভয়ারণ্যে পরিণত করেছো। 119টা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এর অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে। অস্ত্রবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, গুম সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো, তাহলে অপেক্ষা করো সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ। মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো। ছাত্ররা এখন সচেতন, ছাত্র